আহমদুহু নসল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন, আপনারা জানেন আজকে হবে 6 নম্বর ক্লাস। যে ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই মুজারের রিলেটিভ আমরা পড়াশোনা করব। অর্থাৎ মুজারে কমপ্লিট হয়ে গেছে আমরা বলতে পারি, কিন্তু মুজারের সাথে সম্পর্ক রাখে কিছু জিনিস এখনও বাকি রয়েছে, যা অনেক সময় চলবে ইনশাআল্লাহ, আরও 2 ক্লাস হবে। তো আজকে মুজারের রিলেটিভ একটি বস পড়ব, যেটার নাম হচ্ছে, আমি যদি শর্ট করে লিখি তাহলে হবে নফি জাহাদ বালাম। নফি জাহাদ বলাম। দরকার মুস্তাকিল মারুফও হতে পারে, সেটা মজহুলও হতে পারে। আজকে আমরা যেটা করব এটা আবার 2 প্রকার হবে। এটা মুসবাত মনফি হওয়ার কোনো বিষয় নেই, কারণ এটা প্রথমেতেই থাকবে নফি। বুঝতে পারলেন? আমি যদি উদাহরণ দিই তাহলে দেখবেন, যেমন লাম ইয়াফআল, এটা বর্তমানে মারুফে আছে। যদি আমরা মজহুল বানাতে চাই তাহলে আমরা বানাবো লাম ইউফআল। ইউফআল তাহলে বুঝা গেল নাফি জাহাজ বলাম যে গর্দান হবে, যে বিষয়টি, এটা 2 প্রকার হবে। একটা হচ্ছে মারুফ, একটা হচ্ছে মজহুল। আর এটা সবসময় নফি থাকবে, নেগেটিভে থাকবে। বুঝতে পারলেন? অর্থাৎ মানা হবে লাম ইয়াফাল, উনি করেননি। অর্থাৎ মুজারে কোনো সময় আবার মাজির মধ্যে চলে যাবে। যখন মুজারের শুরুর মধ্যে লাম আসবে, তখন মুজারের যে মানা আছে, হাল এবং মুস্তাকবিলের মানা দিতে পারে, তখন আর মুজারে হাল এবং মুস্তাকবিলের মানা দিতে পারবে না, ডাইরেক্টলি কনভার্ট হয়ে মাজির মধ্যে চলে যাবে। উনি করেননি, এখানে আর আমরা বলতে পারবো না উনি এখন করছেন না, পরে করবেন না, এরকম আর বলতে পারবো না। এটা কনভার্ট হয়ে মাজি মারুফের মানার মধ্যে চলে যাবে, নফি মাজি মারুফের মানার মধ্যে চলে যাবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল নফি জাহাদ বলাম। এটার বিষয়ে আমরা যদি আলোচনা করি তাহলে শর্ট করে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে মুজারের মানা কোনো এক সময় ডাইরেক্টলি মাজির মধ্যে কনভার্ট হয়ে যাবে। কখন? যখন লাম লাগবে। নফি জাহাদ এখন আমাদেরকে বানাতে হবে। নফি জাহাদ বলম নফি জাহাদ বলম মারুফের সেগা বানাতে হলে আমাদেরকে প্রথম লাম নিতে হবে, এরকম একটা সেগা নিতে হবে। লাম ইয়াফআল, জাস্ট এটা বানাইলে আমাদের হয়ে যাবে, কারণ আমরা মানা জানি মাঝির মধ্যে চলে যাবে, মাঝি মনফি হয়ে যাবে। যেমন উনি করেননি, বানানোর কায়দা খুব সহজ। আমি বলেছিলাম মুফরাদে লফজি সেগা কয়টি ছিল? 5টি ছিল। ওয়াহিদে মুজাক্কার গায়ব, ওয়াহিদে মুনসাস গায়ব, ওয়াহিদে মুজাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5টিকে আমরা কি বলছিলাম? মুফরাদে লফজি। কি বলছিলাম? মুফরাদে লফজি বলছিলাম। তো মুফরাদে লফজি যেগুলো আছে, ওয়াহিদে মুজাক্কার গায়ব, ওয়াহিদে মুনসাস গায়ব, ওয়াহিদে মুজাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, তার লাম কলমাটি সাকিন হয়ে যাবে। এই লাম আসার কারণে 5টি সেগার লাম কলমা সাকিন হয়ে যাবে, যেই 5টিকে আমরা বলি মুফরাদে লফজি। ঠিক আছে? তাহলে 14টি থেকে 5টি চলে গেল। তারপরে যেগুলো আছে তার মধ্যে থেকে নুনে রাবি যে কলিমার মধ্যে আসছিল, মুজারের মধ্যে কয় জায়গার মধ্যে আসছিল দেখি। আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি, এখানে ভিডিও পোস্ট করে মনে মনে বললেন তো কয় জায়গার মধ্যে নুনে রাবি আসে? নিশ্চয়ই আপনারা বলবেন নুনে রাবি 7 জায়গার মধ্যে আসে। 7টি জায়গায় নুনে রাবি আসে। কি কি আমি একবার বলে দিচ্ছি আবার রিমাইন্ডারের জন্য। 4 তাসনিয়া, 2 জুমা মুজাক্কারে গায়ব হাজির এবং 1টি ওয়াহিদে মুন্নাসে হাজির। এই 7টি জায়গার মধ্যে কি আসে? নুনে রাবি আসে। লাম আসার কারণে এই 7টি জায়গার লাস্ট থেকে এই যে এরকম ছিল, ইয়াফআলানি ছিল, ইয়াফআলু, ইয়াফআলান, লাম আসলো, আসার কারণে এই নুনে রাবি গ। কারণ আমি একটু আগে বলেছি 7টি জায়গায় নুনে রাবি যেখানে আসে, লাম আসার কারণে নুনে রাবি কি হয়ে যাবে? পড়ে যাবে। তাহলে 5টি জায়গার মধ্যে পেয়েছিলাম সাকিন হবে, 7টি জায়গায় পাইলাম নুনে রাবি চলে যাবে। 7 5 12 রইল 2টা, যে 2টা হলো জমা মুন্নাসে গায়ব এবং জমা মুন্নাসে হাজির। ইয়াফআলনা
ইয়াফ আল না। এখানে যদি আমরা লাম আনি তাহলে নিশ্চয় কিছু চেঞ্জ হওয়ার কথা, লফজান কিছু চেঞ্জ হবে বোঝা যাচ্ছে। কিন্তু আরেকটি লিখে নিই, জমানো সে গায়ে দেখলাম, জমানো সে হাজরি লিখে নিই, তারপরে বলছি। মজার বিষয় হচ্ছে 12টি সেগার মধ্যে লাম আসার কারণে কোনো না কোনো একটি চেঞ্জিং হয়েছে। যেমন 5টি সেগার লাস্ট হয়েছে সাকিন, 7টি সেগার মধ্যে নুন চলে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুটি এত পাওয়ারফুল, যেমন হচ্ছে গায়েব এবং যেমন হচ্ছে হাজির, এত পাওয়ারফুল, এখানে কিছু চেঞ্জ হবে না, যেরকম আছে সেই রকম থাকবে। এগুলো নুনে রাবি নয়, এটা হচ্ছে নুনে জমির। নুনে জমির কখনো চেঞ্জ হয় না, নিজের জায়গায় থাকে। তাহলে বোঝা গেল নফি জাহাদ বললাম মুস্তাকবিল মারুফ আমরা বানাতে সক্ষম। আবার আমি মুখে মুখে বলছি, শুনে নাও। 5টি সেগার মধ্যে লাম আসার কারণে সাকিন হবে, যেই 5টিকে আমরা বলি মুফরদে লফজি, ওয়াহিদে মুযাক্কার গায়ব, ওয়াহিদে মুন্নাস গায়ব, ওয়াহিদে মুযাক্কার আদির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এবং 7টি সেগায় যেখানে নূরে এরাবি আসে, লাম আসার কারণে নুনে এরাবি গ। এবং 2টি সেগা বাকি রইল যেগুলো লিখেছিলাম জমা মুন্নাস গায়ব এবং হাজির, সেখানে কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে লফজি আমল, লামের লফজি আমল। কিন্তু মানুষ এমন কি হবে, আমি আগেই বলেছিলাম ফেলে মুজারেকে মাজির মধ্যে নিয়ে যাবে, উনি করেননি। তাহলে আমরা মুস্তাকবিল মারুফ হয়ে গেল, মারুফ হয়ে গেল। মজহুল কি বানাবো? মজহুল বানানোর কোনো বিষয় নেই, শুধুমাত্র মজহুলের সেগার আগে ইউফালু আগে আমরা লাম নিয়ে আসবো। লাম লাম আসার কারণে মারুফের মধ্যে যে আমলগুলো ছিল, যেমন 5টি জায়গায় সাকিন ছিল, 7টি জায়গা থেকে নুনে রাবি, 2টি জায়গা থেকে কোনো আমল করবে না, সেম হয়ে যাবে। জাস্ট মজহুলের আগে লাম আনতে হবে, তখন হয়ে যাবে নফি জাহাদ বলাম মজহুল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম মুজারে কখনো মানার একেবারে মাঝের মধ্যে চলে যায় কখন, যখন লাম আসে এবং লফজান আমল করে, তাও জেনে নিলাম। বাস একটি বিষয় কমপ্লিট। এখন আরো একটি অন্য বিষয় চলে যাই। আজ অন্য একটি বিষয় হচ্ছে লাম। মুজারের মধ্যে কখনো লাম শব্দ এসে দাখিল হতে পারে, সেজন্য তার নাম চেঞ্জ হয়ে চলে যাবে লাম তাকিদ। লাম তাকিদ মুস্তাকবিল মারুফ, এই লামকে বলা হয় লাম তাকিদ মুস্তাকবিল মারুফ। মুস্তাকবিল মারুফ যখন মুজারের মধ্যে লাম আসবে, তখন আগে যেরকম লাম আমল করেছিল, কিছু লফজি সাকিন করেছিল, হরকত দিয়েছিল, নুন এরাবি বিরাইছিল, সেই রকম লামের কারণে কিছু আমল করবে। কি আমল করবে যদি আমরা তা জেনে নেই, বাস আমাদের এটাও ক্লিয়ার। সর্বপ্রথম মানার দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে মুজারের মধ্যে যখন লাম আসবে, তখন মুজারে 2টি মানা দেয়। একটি হচ্ছে হালের মানা, এখন কাজটি চলছে, একটি মানা দিচ্ছে। যখন লাম আসবে তখন এই হালের আর মানা দিবে না, ডাইরেক্টলি মুস্তাকবিলের মানা দিবে। অর্থাৎ যদি আমি লিখি তাহলে বুঝবেন, লাম ইয়াফ আলা, এটা হচ্ছে লফজি আমল, জবরদস্তি চর্চা, এর বিষয়ে পরে বলছি। কিন্তু মানা কি হবে? উনি কখনো করবেন না। অর্থাৎ লাম আসার কারণে ফেইলে মুজারের মানাকে ডাইরেক্টলি মুস্তাকবিলের সাথে, ফিউচারের সাথে ফিটিং করেন। অর্থাৎ আর হালের মানা দিবে না, ডাইরেক্ট মুস্তাকবিলের মানা দিবে। লাম কি করবে? নফি করবে, নেগেটিভ করবে। মানা কি হবে? উনি কখনো করবেন না। এটা হচ্ছে মানার দিকে আমল, অর্থাৎ মুস্তাকবিলের সাথে খাস করে। লফজি আমল কি? যেরকম লাম আমল করেছিল এরকম সেটাও আমল করবে। কি করবে? 5টি জায়গা মুফরাদে লফজি, আমি কি বলেছিলাম? মুফরাদে লফজি ওয়াহিদে মুযাক্কার গায়ব, ওয়াহিদে মুন্নাস গায়ব, ওয়াহিদে মুযাক্কার আদির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। তার মধ্যে কি করবে দেখি, লাম আসার কারণে 5টি জায়গার আখেরে জবর হয়ে যাবে, লাইয়া পালা। বুঝতে পারলেন? মুফরাদে লফজিকে জবর দিবে, বাস 5টি জায়গা গেল। নুনে আরবি যেখানে আছে, লাম আসার কারণে আবার নুনে আরবি পড়ে যাবে। আর বাকি যে 2টি জায়গা রয়েছিল জমা মুন্নাস গায়ব হাজির, কিছুই করতে পারবে না, যেরকম আছে সেই রকম। বাস এটা হলো মারুফ
এবং মজুরের সামনে যদি লাম আসে তাহলে সেম যেরকম জবর দিয়েছে 5টি সেগাকে, নুনে রাবি 7টি সেগা থেকে পড়েছে, 2টি সেগার মধ্যে অব্যাহত যেরকম ছিল সেরকম আছে, এইরকম থাকবে। বাস আমাদের মজহুলও হয়ে গেল। তাহলে আজকের পড়লাম কি, সামারি হিসাবে আমরা বলতে পারি 2টি বিষয় আজকে পড়লাম। একটা হলো নফি জাহাদ বাদাম পড়েছি, অর্থাৎ মুজারের শুরুর মধ্যে কখনো লাম আসতে পারে, লাম আসার কারণে মুজারের মানাকে মাজির মানার মধ্যে নিয়ে চলে যাবে। আর লফজি আমল করবে, 5টি জায়গায় সাকিন করবে, 7টি জায়গা থেকে নুনে রাবি পালাবে, আর 2টি বাকি থাকবে যেরকম ছিল আগে সেরকম। তারপরে পড়েছিলাম লামের বিষয়। যখন মুজারের মধ্যে লাম আসবে তখন মুজারের মানাকে মুস্তকবিলের সাথে খাস করে দিবে। আর লফজি আমল কি করবে, 5টি জায়গার মধ্যে জবর দিবে, 7টি জায়গা থেকে নুনে রাবি গিরাইবে, 2টি জায়গা যেরকম ছিল সেরকম থাকবে। বাস আজকের আমাদের পড়া শেষ হয়ে গেল। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বার দিলাম। বাংলাদেশের +916001921469 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টের মধ্যেও আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।